ফের একবার আরজি করের ঘটনার দিকে নজর রাখবো, কারণ আরজি করে তাণ্ডবের ঘটনাতে গ্রেফতার করা হয়েছে আরো 3 জনকে। বুধবার মধ্যরাতে আরজি করে যে তাণ্ডব চলেছিল সেই ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে মোট 27 জনকে। আপনারা দেখেছেন সেই ছবি, যেখানে এমার্জেন্সি বিভাগে ঢুকে পড়েছিল বহিরাগতরা, তারপর যেভাবে তারা লুটপাট চালায়, ভাঙচুর চালায় এবং জীবনদায়ী ওষুধ পর্যন্ত নষ্ট করা হয়েছে, দামি দামি মেশিন সেখানে নষ্ট করে দেওয়া হয়, সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছে আপনাদের সামনে। এবং সেই ঘটনাতেই আরো 3 জনকে গ্রেফতার করা হয়েছে। এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 27 জনকে। আমরা এই নিয়ে কথা বলবো, রিয়া মাঝে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি রিয়া। আরো 3 জনকে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতারের টোটাল সংখ্যা বেড়ে দাঁড়াবে 27। অর্থাৎ গতকাল অব্দি 24 জন এবং আজকে ফের আরো 3 জনকে গ্রেফতার করা হয়েছে। এই যে সেদিন আরজি করের যে ঘটনা, এই ঘটনায় যে শুধু গ্রেফতার, তাদেরকে আইডেন্টিফাই করা এবং গ্রেফতার এর প্রসেস চলছে এমনটা কিন্তু নয়। এই মুহূর্তের যে খবর পাওয়া যাচ্ছে তোমাকে জানিয়ে রাখবো যে মীনাক্ষী মুখার্জি দাস, এই 3 জনকে ইতিমধ্যেই তলব করা হয়েছে। কারণ পুলিশ মনে করছে যে ডিওয়াইএফআই এর যে র্যালি সেদিন যাচ্ছিল একদম আরজি করের সামনে দিয়ে, যেটা শ্যামবাজার অব্দি যাওয়ার কথা ছিল, সেই র্যালি যখন টেলটা অর্থাৎ একদম পিছন দিকে যখন র্যালিটা ক্রস করে আরজি করের থেকে, সেই সময় কিন্তু এই ঝামেলার সৃষ্টি হয় এবং লোকজন চড়াও হয়, দুষ্কৃতীরা চড়াও হয় এবং সেই কারণের জন্য পুলিশ মনে করছে যে ডিওয়াইএফআই এর কোনো রকম মদত আছে কিনা, সেই কারণের জন্য খতিয়ে দেখা হচ্ছে। এবং সেই কারণে মীনাক্ষী মুখার্জি স্টেট সেক্রেটারি ডিওয়াইএফআই, দেবাঞ্জন দে স্টেট সেক্রেটারি দীপু দাস, এই 3 জনকেও কিন্তু ইতিমধ্যেই তলব করা হয়েছে লালবাজারে। বেশ, আপাতত ধন্যবাদ তোমায় রিয়া মাঝি আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ আরজি করের যে তাণ্ডব চালানো হয়েছিল, বহিরাগত দুষ্কৃতীরা যে ঘটনা ঘটিয়েছিল, সেই ঘটনাতেই ইতিমধ্যে আরো 3 জনকে গ্রেফতার করা হয়েছে। এখনো পর্যন্ত এই ঘটনায় মোট 27 জন, তাদেরকে গ্রেফতার করা হয়েছে।